হ্যালো গাইজ, তামিদ বলছি। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সো আজকে একটা ফ্রেগ্রেন্স নিয়ে আমি রিভিউ করবো ভিক্টর অ্যান্ড রলফ হাউস থেকে। সবাই মোটামুটি আপনারা জানেন স্পাইসবোম এক্সট্রিম। নতুন করে এটার ব্যাপারে বলার মানে অনেক রিভিউ আছে, আপনারা দেখতে পারবেন। বাট আমার এটার রিভিউটা একটু ব্যতিক্রম হবে। আপনাদের অনেকের কাছেই মানে মনে হবে যে জিনিসটা একটু মানে অন্যদিকে যাচ্ছে। বাট চলেন তো শুরু করা যাক রিভিউটা, অ্যান্ড দেন ডিসকাস করা যাক এটার ব্যাপারে। তো শুরুতে ফার্স্টে বক্সটা নিয়ে কথা বলবো। বক্সটা নিয়ে নতুন করে কিছু বলার কিছু নয়, আপনারা অনেকেই এটার বক্স দেখেছেন। একটা অরেঞ্জ একটা লেভেল থাকে সাইডে, দুই সাইডে, আর সামনে একটা স্পাইস বম এক্সট্রিম ভিক্টর অ্যান্ড রলফ অ্যান্ড অল দ্যাট ইডিপি কনসেন্ট্রেশন। এটা 90 ml, কিন্তু এই বোতল 100 ml না। পিছনে জাস্ট ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, বার কোড অ্যান্ড অল দ্যাট। নিচে হচ্ছে ব্যাচ কোড দেওয়া এবং সাথে আরও কিছু ইনফরমেশন দেওয়া, এটাই আর কি। আর ভিতরে এখানে একটা বার কোড দেওয়া আছে, ওই যে ওদের কি একটা জানি কন্টেস্ট রিওয়ার্ড প্রোগ্রামের জন্য, দ্যাটস অ্যাবাউট ইট। আর একটা জিনিস যেটা আমার অনেক ভালো লাগছে বক্সের ব্যাপারে, সেটা হচ্ছে এই জিনিসটা হাইলাইট করে দিয়েছে যে কীভাবে ক্যাপটা খুলতে হবে অ্যান্ড অল দ্যাট, কীভাবে টান দিতে হবে, মানে স্টপারটা বেসিকলি। সো ইটস কাইন্ড অফ আ নাইস টাচ, কারণ অনেকে আছে যারা মিস্টেক করে ফেলে, মানে অনেকে বোঝে না অথবা টান দিয়ে উপরটা খুলে ফেলতে পারে। সো দ্যাটস আ নাইস টাচ ফ্রম দ্যাম। আই থিঙ্ক এটা সবারই বক্স ইনক্লুড করা উচিত, ইভেন দো এটা এত ভিতরে লেখা আছে, অনেকে নোটিস নাও করতে পারে, বাট ইট ইজ ওয়াট ইট ইজ। তো বোতলটা দেখতেই পারতেছেন, গ্রেনেড স্টাইল, যেরকম ওই যে আমরা পাবজি অথবা কল অফ ডিউটি সামথিং লাইক দ্যাট, ওরকম ভিডিও গেমে যেরকম এই গ্রেনেড থাকে, ফ্ল্যাশ গ্রেনেড না, ফ্ল্যাশ গ্রেনেডটা একটু লম্বা থাকে, বাট ওই গ্রেনেড স্টাইল বেসিকলি, যেই ব্লাস্ট গ্রেনেড, পপ আপ গ্রেনেড যেগুলা দিয়ে আমরা বেসিকলি অপোনেন্টগুলোকে মেরে উড়াই দিই অথবা তাদের এইচপি কমায় ফেলতে পারি, সামথিং লাইক দ্যাট, ওরকম। সো ইয়া, এটার মধ্যেও টোটালি দেখতেই পারতেছেন একটা পুরোপুরি একটা অরেঞ্জ একটা ব্যান্ড আছে, এটার মধ্যে বেসিক্যালি ভিক্টর অ্যান্ড রলফ স্পাইস বম লেখা সামনে, এটাই। আর নিচে বেসিক্যালি ব্যাচ কোড অ্যান্ড অল দ্যাট। আর উপরের এটা হচ্ছে স্টপারটা প্লাস্টিক, এবং এখানে ভিক্টর অ্যান্ড রলফ যে লোগোটা সেটা দেওয়া আছে। এই দিকটা আমি একটু আমার কাছে একটু লেগেছে যে স্টপারটা অ্যাটলিস্ট ভাই মেটাল হওয়া, যে মেটাল হইতে পারতো ইন মাই ওপিনিয়ন, বাট ইট ইজ ওয়াট ইট ইজ। আই মিন, ইটস ওকে। ক্যাপটা, সরি, ক্যাপ না, এটা হচ্ছে হোয়াট ডু কল ইট, স্প্রেয়ারটা প্লাস্টিকের। এটাও আমার একটা কমপ্লেন, ম্যাক্সিমাম স্প্রেয়ার মেটালিক থাকে, বাট আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গা দিয়ে এটা স্পেসিফিক বোতলের দিকে অনেক চিপ ফিলিং লাগে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। বোতলের স্টাইলটা তো ইউনিক অ্যাটলিস্ট, রাইট? সেই আর কি। সো স্প্রেটা যদি আমি করতে চাই না, আমার কাশি উঠে যায়, বাট স্টিল আই এম গোনা শো ইউ ওয়ান স্প্রে এটার ব্যাপারে। হ্যাঁ, আমার কাশি উঠে যায়, এটা নিয়েও একটা আলোচনা করব আমি। যদি ইংলিশে দেখতে চান, ইংলিশের রিভিউ আপলোড করা থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অসুবিধা নাই। বাট বাংলাতেও বলবো, অসুবিধা নাই। সো এটার একটা স্প্রে দেখাবো জাস্ট, কারণ টু মাছ হয়ে যায় আমার জন্য। সো আমি এটা আমার মুখের কাছেও আনবো না, বিকজ ইটস জাস্ট টু মাচ। এনিওয়েজ, সো দেখতেই পারলেন একটা স্প্রে, এটা ভালো, মানে ভালো স্প্রে করে, বিগ ফ্যাট স্প্রেয়ার, প্রেশারাইজ না, বাট ভালো ছড়ায়, ভালো পুশ করে, ভালো অ্যামাউন্ট অফ জুস সে বোতল থেকে রিলিজ করে স্প্রেয়ারটা। সো ওভারঅল স্প্রে হিসাবে ইটস নট, স্প্রেয়ার হিসাবে ইটস নট ব্যাড, ভালো স্প্রেয়ার, এই জিনিসটা ভালো। যদিও টোটাল আউটার কাভারিংটা প্লাস্টিক, আমার কাছে যদিও জাতের কিছু মনে হয় না অনেস্টলি। এখন স্মেলটার ব্যাপারে বলা যাক। এটার স্মেলটা বেসিক্যালি আপনারা যদি ছোট করে বলতে হয়, একদম যদি আপনারা স্পাইসি ড্রাই টোব্যাকো ফ্রেগরেন্স পছন্দ হয়, স্পাইসি অ্যান্ড ড্রাই টোব্যাকো, এই দুইটার মিলাইলে যে জিনিসটা হয় একদম ড্রাই তামাক বেসিক্যালি। এটাই মনে করেন, শুকনা তামাকের উপরে আপনি কিছু গোলমরিচ রেখে দিয়ে এটাকে, মানে একটা পেপারের উপরে রেখে দিয়ে এটাকে আপনি নিচ দিয়ে একটু হিট দিচ্ছেন, মানে গরম দিচ্ছেন, এরপর শুকনো মরিচ এবং ওই যে শুকনা তামাক পাতার যে গন্ধটা বের হবে, এটাই বেসিকলি স্পাইস বমের গন্ধ, দ্যাটস ইট। আর এটার ফ্রেগরেন্সটা যদি একদম ভেঙে বলতে হয়, তাহলে এটার ওপেনিংটা খুবই ইন্টেন্সিফাইড ব্ল্যাক পেপার, ঠিক আছে? ওপেনিংটা পুরাই ব্ল্যাক পেপার, এরপরে ব্ল্যাক পেপার থেকে এটার মিড নোটসেও ব্ল্যাক পেপার পর্যন্ত ওই জিনিসটা টেনে নিয়ে যায়। আর এই ফ্রেগরেন্সের একটা জিনিস আমি খেয়াল করছি যে প্রবাবলি এটা মানে এমন একটা মানে ব্যতিক্রম একটা ফ্রেগরেন্স যেটার ক্ষেত্রে ব্ল্যাক পেপারটা এত দূর পর্যন্ত যায়। নর্মালি যখন একটা ফ্রেগরেন্সে ব্ল্যাক পেপার থাকে 5 থেকে 10 মিনিট খুব জোর হইলে,
কারণ অনেক ফ্রেগরেন্স আছে যেগুলো ব্ল্যাক পেপার বেসড না, বাট এটা ব্ল্যাক পেপার বেসড, ঠিক আছে। সো এটা আমার কাছে একটু, যাই হোক, এনিওয়েজ এটা পরে বলতেছি কিছুক্ষণ পরেই। সো সো ব্ল্যাক পেপার এটা মিড নোট পর্যন্ত নিয়ে যায়। এরপর যখন মিড নোটের একটু শুরু হয়, মিড নোট থেকে শুরু হওয়ার মাঝখান পথে যখন মিড নোটে থাকে, তখন থেকে ওই যে একটা ড্রাই টোব্যাকো অ্যাম্বারি একটা মানে টাচ পাওয়া যায়। এটার সাথে হালকা একটু সুইটনেস পাওয়া যায়, খুবই হালকা, মানে এটা সুইটনেসের কাতারে ধরতে গেলে প্রবলি 5% হবে, ঠিক আছে। এটা জাস্ট আপনি যখন অনেক লাইক ডিপ গিয়ে যখন স্নিফ করবেন তখন ওই সুইটনেসটা বেসিক্যালি টের পাবেন। এছাড়া টের পাওয়ার খুব একটা বেশি সুযোগ নাই, কারণ ইন দ্য এয়ার এটা খুবই ড্রাই টোব্যাকো স্পাইসি একটা ফিল দেয়। সো বেসিক্যালি তখন ওই যে মিড নোটের মাঝখান থেকে বেসিক্যালি ওই ড্রাই টোব্যাকোটা বের হওয়া শুরু হবে, ওই অ্যাম্বারি একটা ভাইব বের হওয়া শুরু করবে, একটু ওয়ার্ম স্পাইসি সোর্ট অফ লাইক একটা টোব্যাকো স্মেল। আর যেটা বললাম, যদি একদম ভিতরে গিয়ে শুনবেন তাহলে একটু একটু হালকা হালকা সুইটনেস পাবেন, যেটা একটু ভ্যানিলা থেকে আসে, বাট যেটা বললাম অলমোস্ট ভ্যানিলা না থাকার মতনই। এটা ভ্যানিলা মনে হয় না যেটার মধ্যে খুব একটা বেশি আছে। এটা গেল। এখন যদি এটা ড্রাই ডাউনের ব্যাপারে বলতে হয়, ড্রাই ডাউনটা বেসিকলি ওই ব্ল্যাক পেপারটা খুব একটা বেশি থাকে না, ব্ল্যাক পেপারটা একদমই ওয়াইপ আউট হয়ে যায়। জাস্ট দ্য ড্রাই ডাউনটা হচ্ছে জাস্ট একটু ওয়ার্ম, যেটা বললাম অ্যাম্বারি সর্ট অফ একটু ওয়ার্ম, জাস্ট ড্রাই টোব্যাকো একটা স্মেল, ঠিক আছে। আর ওভারঅল এটার পুরো স্ট্রাকচারটা হচ্ছে একদম ড্রাই স্ট্রাকচার, ঠিক আছে। সো ডোন্ট এক্সপেক্ট এনি কী বলে ফ্রুটিনেস অথবা কিছু একটা এক্সপেক্ট করেন না, ঠিক আছে। খুবই ড্রাই স্পাইসি টোব্যাকো। তো গেল এটা স্মেলের ব্যাপারে টপ টু বটম। এখন এটা প্রজেকশনের ব্যাপারে যদি আসি, প্রজেকশন এটা থেকে আমি 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা এরকম এই রেঞ্জের পেয়েছি। আর প্রথম 1 ঘন্টা এটা বেসিকলি 6-7 ফুট প্রজেক্ট হয়, 6 থেকে 8 ফুট বলেন প্রজেক্ট করে, খুব ভালো প্রজেকশন। এরপরের 45 মিনিট থেকে 1 ঘন্টা এটা যখন স্পাইসিনেসের যেই ব্ল্যাক পেপারের যে ভাইবটা যখন একটু কমে আসে, তখন এটা অ্যারাউন্ড ওই 2.5 থেকে 3 ফুটের মতন একটা ইয়ে ধরে রাখে, প্রজেকশন ধরে রাখে। এরপর 2 ঘন্টা পর এটা অ্যারাউন্ড 1 ফিট থেকে আধা ফিট সামথিং অ্যারাউন্ড দ্যাট এই লেংথের একটা সেন বাবল ক্রিয়েট করে রাখে। যদিও আমি এটা সবগুলো কাপড়ে স্প্রে করছি, দুইটা দুইটা করে, এখানে দুইটা এখানে দুইটা, প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা শট করে 10টা স্প্রে করছি সবগুলা কাপড়েই, ঠিক আছে। সো যেটা বললাম কাপড় থেকে আমি এটা পেয়েছি। এখন স্কিন টু স্কিন ওয়াইজ এক একজনের একজন ভ্যারি করতে পারে, প্রজেকশন পারফরমেন্স দুইটাই। সো ওইটার ব্যাপারে আমি মন্তব্য করবো না, কারণ আমার স্কিনে হয়তো বা যেটা বেশিক্ষণ লাস্ট করে আপনার স্কিনে সেটা হয়তো বা 1 থেকে 2 ঘন্টা লাস্ট করবে। এরপর আমার স্কিনে যেটা 1 থেকে 2 ঘন্টা লাস্ট করে সেটা আপনার স্কিনে হয়তো বা সারাদিন লাস্ট করে। তো যেটা বললাম স্কিন টু স্কিন মানুষের অনেক ভ্যারি করে। সো যেটা বললাম যে অনেক ঝামেলা হয়, সো পারফরমেন্স দিলে অনেকে কনফিউজড হয়ে যায়। সো এমন একটা জায়গায় আমি সবসময় পারফরমেন্স দিই অথবা বলি, সেটা হচ্ছে একদম স্টেবল, মানে কম বেশি আপনারা এখান থেকে এরকম রেঞ্জেরই পাবেন, ঠিক আছে। আবার আবার আমার স্কিনের জিনিসটা আবার অন্যরকম। আমার ফোর আর্মে দেখেন কাইন্ড অফ গরিলার মতন আমার চুল, বেসিক্যালি আর্ম হেয়ার। সো অবভিয়াসলি চুলের এদিকে ফ্রেগরেন্সটা পড়লে ডেফিনেটলি এটা আরও বেটার ক্যারিয়ার হয়ে থাকে, মানে আরও অনেকক্ষণ আমার স্কিনে এটা থাকে, ঠিক আছে। স্পাইস বম আমার স্কিনে অ্যারাউন্ড 8 থেকে 8.5 ঘন্টা থাকে, বাট প্রজেকশন 30 মিনিট। 30 মিনিটের পর এটা প্রজেক্ট করে না আমার স্কিনের, এটা আমার স্কিনের প্রবলেম। এটা আমি কারো দোষ দিচ্ছি না, এটা আমার স্কিনের প্রবলেম। আমার স্কিন থেকে বেয়ারলি কোনো ফ্রেগনেন্স ঠিকঠাক মতো প্রজেক্ট করে, বাট লাস্টিং ঠিক আছে, লাস্ট করে মোটামুটি, ঠিক আছে। আবার আমি যদি এটা এখানে লাগাই, এই যে আমার খালি যে জায়গাটায় যেখানে আমার গলিলার মতন চুল নাই, যে এই জায়গাটায়, এই জায়গায় লাগাইলে স্পাইস বমটা খুব জোর হলে 3 থেকে 4 ঘন্টা থাকবে, ঠিক আছে। সো যেটা বললাম যে এটা মানে এক্সপেক্টেড না, এখন আপনাদের এই জায়গায় অথবা এই জায়গায় লাগাইলে 7-8 ঘন্টা টিকবে। সো ইটস জাস্ট অ্যাজ আই সেড ডিফারেন্ট। তো এনিওয়েজ এটা গেল প্রজেকশনের ক্ষেত্রে। পারফরমেন্সের ক্ষেত্রে যেটা ডেফিনেটলি আমি কাপড়ে দিয়েছি। সো কাপড়ে আমি এটা দিনে দিয়েছি এবং দিন শেষ পর্যন্ত আমি পেয়েছি। সো পারফরমেন্সের দিক দিয়ে কাপড়ের উপরে ঠিক আছে। স্কিন টু স্কিন যেটা বললাম, পার্সন টু পার্সন, মানুষ থেকে মানুষ ভ্যারি করবে। সো এটা আপনারা নিজেরা যদি স্কিনে ইউজ করে আপনারা কমফোর্টেবল ফিল হয়ে থাকেন, অথবা স্কিনে আপনারা ফ্রেগরেন্স ইউজ করেন, যেটা আমি কমফোর্টেবল খুব একটা ফিল করি না, তো আপনারা বেসিক্যালি ট্রাই আউট করে দেখতে পারেন স্কিনে যে আপনাদের কীরকম টিকে, ঠিক আছে। সো বাট কাপড়ে যেটা বললাম যে কাপড়ে কনসিস্টেন্ট আপনারা প্রায় দিন শেষ পর্যন্ত পাবেন, এই জিনিসটা অ্যাটলিস্ট এটার একটা ভালো একটা দিক আছে। এখন এটা কোন বয়সের জন্য রেকমেন্ডেড? আমি বলবো 23-24-এর উপরে। এখন অনেকে বলবে যে 23-24-এর উপরে কেন, এটা তো টিনেজাররাও ব্যবহার করতে পারে। বাট আপনারা যদি এখন একটু মার্কেটের দিকে খেয়াল করেন, ফ্রেগরেন্স মার্কেট, এরকম স্পাইসি টোব্যাকো ফ্রেগরেন্স কিন্তু এখন বাচ্চাদের অথবা টিনেজারদের ট্রেন্ড না। টিনেজার এখন ট্রেন্ড হচ্ছে রাসাসি হাওয়াস, ইনভিক্টাস, অ্যাকোয়া, অথবা এই যে পারফাম,
ভ্যালেন্টিনো বর্ন ইন রোমা লাইনটা একদম একদম বাজে একটা লাইন, ঠিক আছে। বর্ন ইন রোমা ইন্টেন্স যেটা, ভ্যালেন্টিনো স্মেলস বেসিকলি লাইক রাসাসি হাওয়াস অর ইনভিক্টাস উইথ অ্যাডেড ভ্যানিলা, বেসিকলি স্মেলস লাইক রাসাসি হাওয়াস, দ্যাটস ইট। যেটা বললাম যে কাইন্ড অফ সুইট, স্লাইটলি ফ্রেশ, একটু হালকা ল্যাভেন্ডারের টাচ এদিক সেদিক আছে। এই লাইনেই বেসিকলি মানে এখনকার ফ্রেগরেন্স ট্রেন্ড আর এখন টিনেজারদের এই জিনিসগুলোই ভালো লাগে এবং জোয়ান মানুষদের। যেটা বললাম 23-24-এর উপরে আমি এটা বললাম যারা হচ্ছে ইউনিভার্সিটি শেষ করবেন অথবা জব টপ করেন, ম্যাচিওর ট্যাচিওর, আই থিঙ্ক আপনাদের সাথে এই জিনিসটা অনেক ভালোভাবে মানাবে, ঠিক আছে। এবং এটার ভার্সিলিটি অনেক ভালো, আপনি এটা যে কোনো জায়গায় আপনারা ওয়্যার করে যেতে পারবেন অ্যাপার্ট ফ্রম অফিস। এবং আমার কাছে মনে হয় জিমের ক্ষেত্রে টু মাচ হয়ে যাবে স্পাইসিনেসটা, আর অফিসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না এটা খুব একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস, কারণ অফিসের জন্য আরও ভালো ভালো ফ্রেগরেন্স, মানে ভালো বলতে গেলে আরও অ্যাপ্রোপ্রিয়েট টাইপ ফ্রেগরেন্স আছে। এটা হচ্ছে বেসিক্যালি পার্টি, ওয়েডিং, ডেট মেট এগুলোর ক্ষেত্রে হাবিজাবি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন আপনি, তখন আর কি এগুলা এই টাইপ অফ ফ্রেগরেন্স ইউজ করলে আর কি জিনিসটা মানায়। ওকে। আর এটার ক্ষেত্রে যদি বলতে হয় যে এটার ওভারঅল রেটিং কীরকম দিব, এটা রেটিংটা আমি দুই ভাগে রেটিং করব, একটা ওপেনিং আর একটা ড্রাই ডাউন, ঠিক আছে। ওপেনিংটা এটা আমি মানে 5 এবং 5-এ রেট করব, ওপেনিং 5-এ আর ড্রাই ডাউনটা 5-এ। ওপেনিংটা আমি 5, এটাকে ডিরেক্ট 0 দিব, ঠিক আছে। কারণ আছে, আই উইল টেল ইউ। আর ড্রাই ডাউনটা এটা আমি 5-এ 4 দিব। ড্রাই ডাউনটা এটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে, খুবই ভালো। ড্রাই টোব্যাকোটা যখন এম্বারিনেসটা উপরে উঠে আসে তখন একটু হালকা আবার পাউডারিও হয়ে যায়, মানে পাউডারি বলতে গেলে ওরকম ডিওরম ইন্টেন্স অথবা ডিওরম পারফার্ম, ভ্যালেন্টিনো ওম ইন্টেন্স ওরকম লেভেলের পাউডারি এটার মধ্যে কিছু নাই, বাট একটা স্পাইসিনেসের যে একটা ড্রাই পাউডারিনেস আপনারা পাবেন না, মানে বেসিকলি একটা মশলাকে গুঁড়া করলে হালকা একটা পাউডারি এফেক্ট দেয় না, সো ওই পাউডারি এফেক্টটা বেসিকলি একদম ড্রাই ডাউনে পাওয়া যায় বেসিকলি। সো এটা একটু মানে ডেফিনেটলি ড্রাই ডাউনটা ভালো, আর তার মানে এটা না যে এই পুরো ফ্রেগরেন্সটা আমি পছন্দ করবো, কারণ আমার ক্ষেত্রে একটা ফ্রেগরেন্স কেনার ক্ষেত্রে, পছন্দ করার ক্ষেত্রে আমার পুরো ফ্রেগরেন্সের স্ট্রাকচারটা ভালো লাগতে হবে এবং ওপেনিং ভালো লাগতে হবে, ড্রাই ডাউনও ভালো লাগতে হবে। এরকম যে আমার ওপেনিং ভালো লাগলো না, ড্রাই ডাউন ভালো লাগলো, আমি এটাকে ভালো বলে দিলাম না। আমার ওপেনিং ভালো লাগলো, ড্রাই ডাউনটা পুরো ফ্ল্যাট মনে হইলো, আমি এটাকে ভালো বলে দিলাম না। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এটার ওপেনিংটা আমি পার্সোনালি আমি ডাইজেস্ট করতে পারি না। আর ওপেনিংটা এত ব্ল্যাক পেপার হেভি অথবা এত এত গোলমরিচ হেভি, বেসিক্যালি গোলমরিচ, এটার ওপেনিংটা পুরাটাই আপনি বেসিক্যালি গোলমরিচের একটা ইয়ে পাবেন। আপনার রান্নাঘরে যে গোলমরিচটা আছে এটা নিয়ে বেসিক্যালি আপনি একটু নাকের কাছে দিয়ে একটু স্মেল নেন অথবা একটু শুঙ্গেন, এক্স্যাক্টলি আপনি গোলমরিচের যে স্মেলটা, এটার স্মেল এক্স্যাক্টলি সেম ওপেনিং থেকে মিডের শুরুর অংশ পর্যন্ত। সো এই জিনিসটা আমি মানে আমি ডেফিনেটলি গোলমরিচ খাই, অনেক পছন্দ করি, স্পাইসি ফুড আমার অনেক পছন্দ, বম্বে মরিচ বলেন, শুকনা মরিচ বলেন, অল দ্যাট, কাঁচা মরিচ ভাল লাগে, চিলি ফ্লেক্স অল দ্যাট সবই ভাল লাগে। বাট দ্য প্রবলেম ইজ স্নিফিংটা আমার পছন্দ না, মানে গোলমরিচটা স্নিফ করতে আমার ভালো লাগে না, আমার মানে হাঁচি চলে আসে, কাশি উঠে যায়, মানে বেসিকলি ইট মেক্স মি ফিল রিয়েলি আনকমফোর্টেবল। সো যেটা বললাম প্রথম 1 থেকে 1 ঘন্টা, আই উঠছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত পেপারিনেসটা থাকে, ব্ল্যাক পেপারের যে গোলমরিচের যে ভাইবটা, ততক্ষণ পর্যন্ত এটা আমার কাছে খুবই মানে আমার কাছে আনবেয়ারেবল মনে হয়। এরপরে যখন ওই টোব্যাকোটা হিট করে, ড্রাই টোব্যাকো, আই এম গুড উইথ ইট, আমার কাছে তখন মানে জিনিসটা অনেক বেয়ারেবল লাগে, তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে এইবার কিছু একটা জাতের একটা মানে হইছে, ঠিক আছে। আমার মনে হইতেছে না যে আমি বেসিকলি ইয়ের মধ্যে বসে আছি, মানে একটা কৌটা যেটার মধ্যে পুরো গোলমরিচ দিয়ে ভরা, মনে হচ্ছে যে মানে আমি ওই কৌটার মধ্যে বসে আছি, এরকম মনে হয় প্রথম এক ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। সো অ্যাটলিস্ট ওই জিনিসটা নাই। বাট যেটা আমি আপনাদেরকে বললাম, এটা বেসিকলি আপনারা একটা কাগজে, ঠিক আছে, আপনারা জাস্ট কিছু ব্ল্যাক পেপার রাখেন, কিছু ড্রাই তামাকের যে পাতাগুলো আছে সেটা রাখবেন, সেটা রেখে একটু নিচ দিয়ে একটু আপনারা এই যে ম্যাচ কাটে দিয়ে যদি আপনারা মানে ম্যাচ কাটে অথবা লাইটার দিয়ে যদি একটু গরম দেন, তখন ওখান থেকে যে একটা স্পাইসি একটা ড্রাই একটা স্মেল বের হবে তামাকের, এটাই বেসিকলি ভিক্টোরিয়ান রোল স্পাইস বম, ঠিক আছে। সো বেসিকলি এটাই স্পাইস বমের ব্যাপারে বলতে গেলে। আর ব্যক্তিগত রিজন তো বললামই কেন আমি এটাকে লাইক করি না, কারণ প্রত্যেকবার হচ্ছে কাশি নেই, কিন্তু একটা জিনিস ভালো যেটা আমি ডেফিনেটলি বলবো, সেটা হচ্ছে এটা খুব ভালো ভিক্সের মতন কাজ করে। ভিক্স বলতে গেলে যখনই আমি এটা স্নিফ করি আপ ক্লোজ থেকে প্রথম ঘন্টাখানিকের মধ্যে আমার নাক পুরো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। বাট স্টিল আমি বলবো যে ভিক্স ইজ আ বেটার অপশন, কারণ ভিক্সটা আরও ইকোনমিক্যালি বেটার অপশন, ঠিক আছে। ভিক্স ইজ বেটার কম্পেয়ার টু দিস, মানে এত টাকা দিয়ে তো ভিক্স কেনার কোনো মানে হয় না। সো এটাই আমার কাছে বেসিকলি মনে হয়, যেটা বললাম আমি শুরুতেই বলছিলাম, আমার কাছে জিনিসটা যেটা বললাম অনেকের এটা ফেভারিট ফ্রেগরেন্স,
এবং কিছু কিছু মানুষ আছে যাদের আমি চিনি, দেখেছি, তাদের এটা ফেভারেট না। ঠিক আছে, সো যেটা বললাম যে আপনার একটা জিনিস ফেভারিট হবে তার মানে এটা যে আমার ফেভারিট হবে, ইটস নট দ্য কেস। আবার আমার যে জিনিসটা ফেভারিট হবে সেটা আপনার ফেভারিট হবে, দ্যাটস নট দ্য কেস এস ওয়েল। সবারই টেস্ট ডিফারেন্ট থাকে, সবারই টেস্ট কম বেশি আপ ডাউন করে। ঠিক আছে, কিন্তু ভাই একটা পারফিউম যদি খ্যাত হয় ওটাকে খ্যাত বলাই উচিত। ঠিক আছে, ইভেন ইফ ইউ লাইক ইট, খ্যাত ইজ খ্যাত। ঠিক আছে, বাট হ্যাঁ, যদি এটার মধ্যে ডিভাইসিভ ওপিনিয়ন থাকে তাহলে ঠিক আছে, ওপিনিয়ন রেসপেক্ট করা উচিত। আর এখন ম্যাক্সিমামে যদি মানুষ বলে জিনিসটা খ্যাত, আর হাতে গোনা 2-3 জনই বলে জিনিসটা ভালো, ভাই ওটা ভালো না, ওটা খ্যাত অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমার কাছে এটা খ্যাত মনে হয় না। ঠিক আছে, আমি এটা ডেফিনেটলি রেকমেন্ড করবো মানুষদেরকে, যারা আপনারা বারবার শপি ফ্রেগরেন্স পছন্দ করেন, মানে ম্যানলি ফ্রেগরেন্স বেসিকলি, স্পাইসি টাইপ অফ টোব্যাকো, ইভেন আপনারা যদি টোব্যাকো ফ্রেগরেন্সও যদি পছন্দ করেন, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে আপনারা এই স্পাইস বাউন্ড চেক আউট করতে পারেন। এবং অনেকের কাছে আছে, আমার রিভিউ না, অনেকের রিভিউ দেখতে পারেন, এবং অনেকে এটা নিয়ে লেখালেখিও করে, সো ওগুলো রিভিউ দেখলেও আপনারা একটা না একটা আইডিয়া পেয়ে যাবেন হাউ দিস ওয়ান স্মেলস লাইক। আর আমি তো বললামই যে হাউ দিস ওয়ান স্মেল লাইক, ওইটা ওই এক্সপেরিমেন্ট করে দেখেন, ওই এক্সপেরিমেন্টের স্মেল যদি আপনার ভালো লাগে এটা আপনারা নিতে পারেন। ঠিক আছে, এখন আমি ডেফিনেটলি বলবো যে এটা নিতে গেলে এর পুরানো ব্যাচ নিয়ে, নতুন ব্যাচ যেটা অনেকেই বলেছে, যে অনেকে বলেছে, ঠিক আছে, যে এটা রিফর্মুলেটেড হয়ে গেছে, স্মেল শেষ হয়ে গেছে, মানে স্মেল চেঞ্জ হয়ে গিয়েছে, পারফরমেন্স লনজিভিটি তো একদম ওটা বাদ দিলাম, ওটা আর আগের মতন নাই, মানে এটার মতন নাই। এটা মেবি 20 নাকি 22-21 সামথিং একটা ব্যাচ। সো এটা পারফরমেন্স প্রজেকশন আপাতত ভালোই পাইছি, খারাপ কিছু আমি এরকম এটা থেকে আমি পাইনি। ঠিক আছে, যেটা বললাম দিন শেষ পর্যন্ত টিকে, প্রজেকশন অ্যারাউন্ড দ্যাট 2 ঘন্টার মতো। সো ওভারঅল ভালো, আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সটা। নতুন ব্যাচ আমি যেটা জানি না, নতুন ব্যাচ আমি টেস্ট আউট করি না, বা যেহেতু সবাই বলতেছে, মেজরিটি অফ দ্য মানুষ বলতেছে, সো আই থিঙ্ক ইটস বেটার টু অ্যাভয়েড। যখন মেজরিটি অফ দ্য মানুষ একটা জিনিসের পক্ষে যায়, আই থিঙ্ক ইটস বেটার টু অ্যাভয়েড। বা যদি এটা থাকতো এরকম হয়তো যে কিছু কিছু মানুষ বলতেছে পায় না, কিছু কিছু মানুষ বলতেছে ভালো পায়, তাহলে আমি বলতাম যে ভাই এগুলার যারা পায় না তাদের কথা কানে দিয়েন না। ঠিক আছে, আর যারা পায় তাদের কথা অত মানে গায়ে লাগায়েন না, অথবা এটাই অত ফিক্সেটেড হয়ে নিয়েন না, আপনারা নিজেরা ট্রাই করে দেখেন। ঠিক আছে, তখন আমি এটা বলতাম। বা যেহেতু যেটা বললাম যে এটার পারফরমেন্স মানে ওল্ড ব্যাচেরটা বেশি বেটার, নতুন ব্যাচেরটা এটা, তো আমি বলবো যে নতুন ব্যাচ ওটাগুলো নিয়েন না, ট্রাই টু লুক ফর ওল্ড ব্যাচেস। অনেকে আছে 40 ml 30 ml, ইনফ্যাক্ট 25 mlও আপনারা পার্শিয়ালি বিক্রি করে। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আপনারা বেসিকলি এটা ওই অ্যাঙ্গেল দিয়ে আপনারা চিন্তা করতে পারেন যে ওল্ড ব্যাচ যদি আমি এই রেঞ্জে পাই, ওকে আমি নিয়ে নিই, অসুবিধা নাই। ঠিক আছে, আর এটা আমি বলবো স্ট্রিক্টলি উইন্টার। সামার এটা খুব একটা বেশি ভালো লাগবে না, মানে ভ্যাপসা ওয়েদারে, মানে আর্দ্রতা মানে ভর্তি ওয়েদারে এটা খুবই ভেজা ভেজা একটা বাজে একটা স্মেল দিবে। সো এটা হচ্ছে আমি বলবো স্ট্রিক্টলি ফর উইন্টার প্লিজ। এটা সামারে ব্যবহার করার মতন, এটা ইভেন নট ইভেন ফর সামার নাইট, স্ট্রিক্টলি উইন্টার। আমার কাছে মনে হয় ঠান্ডা ওয়েদারে অ্যাটলিস্ট এটার যে ওপেনিং স্পাইসি নেচারটা আছে, আমার কাছে বেয়ারেবল না হইলেও অনেকজনের কাছে বেয়ারেবল মনে হবে। ঠিক আছে, যারা পছন্দও করে না তাদের ক্ষেত্রে বললাম। সো ইয়া, ডেফিনেটলি রেকমেন্ডেড আমার থেকে, যারা স্পেসিফিকলি যারা হচ্ছে এরকম টাইপ অফ একটু ল্যাভেন্ডার, বারবার শপি এরকম স্টাইল ফ্রেগ্রেন্স পছন্দ করেন, আপনার এটা পছন্দ। এটার মধ্যে ল্যাভেন্ডার নয়, বাট জাস্ট আমি বললাম যে ওই টাইপের স্মেল পছন্দ করলে আপনার এটা পছন্দ করবেন। আর যারা আমার মতন খুবই মানে মিষ্টি ফ্রেগ্রেন্স পছন্দ করেন, লাইক কাইন্ড অফ গোরমন খাদ্য জাতীয় স্মেল, পেস্ট্রি, কফি, লাইক টাইপ অফ লাইক দ্যাট, ঠিক আছে, লাইক ইটালিকা, লিরা, নিশানে আনি, এরকম টাইপ অফ ফ্রেগ্রেন্স যদি পছন্দ করে থাকেন, ইভেন লাইক কুতায়কে আমি গুরমন বলবো, ইন সেন্স যেটা পুরো উইস্কি একটা ফ্রেগ্রেন্স, যেটা আমার পছন্দ, মানে গুরমন ফ্রেগ্রেন্স, ওকে আমি আছি। ঠিক আছে, সো আই এম অন। বাট এটার ক্ষেত্রে যেহেতু এটা না, আমি আই ডোন্ট গ্র্যাভিটেট টুয়ার্ডস দিস ওয়ান, আমি এদিকে খুব একটা বেশি যাবো না। সে দ্যাটস অ্যাবাউট ইট। আশা করি মোটামুটি সবগুলাই আপনাদেরকে তথ্য দিতে পারছি স্পাইস বোমের ব্যাপারে, যেটা বললাম যে ডেফিনেটলি রেকমেন্ডেড, বাট স্পেসিফিক মানুষদের ক্ষেত্রে। ওভারঅল ফ্রেগ্রেন্সটাকে আমার পছন্দ, টোটালি না, ওপেনিংটা না, ড্রাই ডাউনটা খুব পছন্দ। সো ইয়া, ডেফিনেটলি যারা আছেন, যারা এটা নিতে যাচ্ছেন, চেক আউট করতে পারেন ওল্ড ব্যাচ যারা আছে তাদের থেকে। এবং এটা ডিক্যান নিতে চাইলে আপনি পারফিউম অ্যাফোর্ড আলিফ, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আলিফই আমাকে বেসিক্যালি বোতলটা দিয়েছে রিভিউ করার জন্য। ঠিক আছে, আনফর্চুনেটলি আমি ইংলিশ রিভিউতে আলিফের নামটা বলতে ভুলে গিয়েছি, বাট ইয়া, হি ইজ আ ভেরি গুড গাই অ্যান্ড হি ডাজ ডিক্যান্স অ্যাট আ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। সো আপনি ওনার যে পেজ পারফিউম ইম্পোর্ট, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, ইউ গাইস ক্যান চেক ইট আউট অ্যান্ড হি ক্যান গিভ ইউ আ গুড প্রাইস অন দিস ডিক্যান। যেটা বললাম যে একটু রিস্কি, ডিক্যান নিয়ে দেখেন, ভালো লাগলে ফুল বোতল আপনারা, অথবা পার্শিয়াল বোতল যেটা আপনাদের
চয়েস অফ ফিট হয় আপনারা তখন ওটা গো থ্রু করেন, মানে পারচেসের ডিসিশনটা। অলরাইট, তাহলে এখন এতটুকু এই পর্যন্তই। তাহলে সি অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন।